Hi, this is Shorima and welcome back to my channel with another exciting video. তো আমি এবারে স্টার্ট করছি হচ্ছে একটা সিরিজ অফ ফুড রিভিউ। তো মোটামুটি যেগুলো রেস্টুরেন্টস আমি মাঝে মাঝে যাই বা যে খাবারগুলো যেখান থেকে ট্রাই করি সেগুলোর আমি ছোটো ছোটো জেনুইন রিভিউ দেওয়ার চেষ্টা করব। কিপ ওয়াচিং। এখন আমি এসেছি হচ্ছে খড়গপুর রাজবাড়িতে। এটা নতুনই খুলেছে, এখানে বেশ অনেক ভালো ভালো রিভিউজ পেয়েছি। যে জাস্ট আমি দেখিয়ে দেবো পিছনে। চলো আমরা এখানে ভেতরে যাই, এখানে খাবারগুলো টেস্ট করে তোমাদের সাথে এটা রিভিউটা শেয়ার করব। সবচেয়ে প্রথম ঢোকার সময় আমাদের একটু বরণ করে দিল, খুব সুন্দর করে সবাইকে বরণটা করলো। তারপর ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো। এটা ব্লু লাগুনের মতো খেতে লাগলো আমার। কেমন সুন্দর আছে, কমপ্লিমেন্টারি হিসেবে কোয়াইট গুড। দিয়ে হাত ধুয়ে দিল এসে, উইচ ইজ অলসো আ কাইন্ড অফ ভেরি রয়্যাল এক্সপিরিয়েন্স। এবার তোমাদের দেখিয়ে দিই মেনু কার্ডটা। এখানে আমি অলমোস্ট সবকটা পেজ যতগুলো আছে এক্সিস্ট করছে আমি কভার করেছি। তোমরা চাইলে পজ করে স্ক্রিনশটস নিয়ে নিতে পারো ইন কেস ইউ রিকোয়ার। স্টার্টারে আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন কাটলেট, ফিশ ফ্রাই আর লাহোরি স্টাফড চিকেন টাংরি কাবাব। ফিশ ফ্রাইটা ভেটকি মাছের ফিলে ছিল বলে খুবই টেস্টি ছিল, আর বেশ মোটা করেই ফিলেটা ওরা দিয়েছিল। চিকেনের কাটলেটটা আমার অতটা ভালো লাগেনি, ইট ওয়াজ ভেরি অ্যাভারেজ। চিকেন টাংরি কাবাব যেটা, ইট ওয়াজ অলসো টেস্টি, বাট কোনোটাই খুব একটা স্পাইসি নয়। তো যদি তোমাদের মনে হয় স্পাইসি খাবে, মেন কোর্স আমরা নিয়েছিলাম রাজবাড়ি স্পেশাল ভেজ থালি। এদের ননভেজ থালি বলে কিছু হয় না, এদের ভেজ থালির সাথেই ননভেজ আইটেমগুলো নিয়ে নিতে হয়। তাই আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা আর কচি পাঁঠার ঝোল, যেটাও রাজবাড়ি স্পেশালি। তার সাথে নিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও। চিকেন কষাটা খুবই ফ্লেভারফুল, খুবই টেস্টি লাগছিলো পোলাওটার সাথে খেতে। মাটন আমি খাই না, বাট যতটা রিভিউ পেলাম মাটনের ঝোলটা খুবই বেসিক। থালিতে ওদের যে আইটেমগুলো থাকে ওগুলো ওদের মেনু কার্ডেই মেনশন আছে, বাট স্পেশাল শাউট আউট টু দ্য শুক্তো, ইট ওয়াজ রিয়েলি গুড। আর পায়েস অসাম, এরকম সুন্দর পায়েস আমি অনেকদিন পরে আমি নিয়ে নিয়েছিলাম একটা মশালা কোক আর গন্ধরাজ ঘোল। দিস ইজ দ্য শো স্টপার, খুবই ভালো, হাইলি রেকমেন্ডেড, প্লিজ ডু ট্রাই। তারপর এসে গেছিলো আমাদের জন্য রয়্যাল স্টাইলে পান, তার সাথে মুখশুদ্ধি। অনেক ধরনের মুখশুদ্ধি ছিল, আমি একটু একটু করে সবগুলোই খুলে দেখিয়ে দিয়েছি অলমোস্ট। তোমরা নিজেরা গেলে এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। তারপর চটপট করে বিল পেমেন্ট করে একটু ফিডব্যাক দিয়ে আমরা ওখান থেকে বেরোনোর সময় কিছু ছবি তুললাম, তুলে ঘরের পথে রওনা। তো আমাদের খাওয়া এখানে হয়ে গেছে মোটামুটি। আমি সব ভিডিওস যেগুলো করেছি সেগুলো সব শেয়ারও করে দিয়েছি, আর তোমাদের সাথে রিভিউটাও শেয়ার করেছি, জেনুইন রিভিউ একদম। আর এসে মোটামুটি ওভারঅল ভালোই লাগলো, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, খাওয়ার যে খুব একদম এক্সট্রাঅর্ডিনারিলি টেস্টি সেটা নয়। কস্টটা আমার রিজনেবলই লাগলো, এখন হায়দ্রাবাদে থাকি, ওখানে অনেক দাম, সেই অনুযায়ী এখানে ওভারঅল খুব ভালোই এক্সপিরিয়েন্স ছিল। ইট ওয়াজ আ গুড লাঞ্চ, ইউ ক্যান অলওয়েজ কাম অ্যান্ড ট্রাই হিয়ার। নর্থ ইন্ডিয়ান কিছু ডিশেস ওরা রেখেছে, মেনু বুকটা অফকোর্স আমি শেয়ার করেছি, ওগুলো সব দেখে তোমরা আসতেই পারো, একবার ট্রাই করে দেখো। কোনো স্পেশাল দিনেও আসতে পারো। একটা আইবুড়ো ভাতে থালি আছে, ট্রাই করিনি অফকোর্স, যে কেউ করতে পারো। এটার ঢোকাটা আমি দেখলাম একটু কাঁচা রাস্তা আছে, বৃষ্টির সময় চট করে যদি তোমরা টু হুইলার নিয়ে আসো তাহলে একটু হয়তো অসুবিধা হলেও হতে পারে, বাট দেন অল্প রাস্তা, একটু হেঁটে চলে আসতে পারবে সবাই। বাকি ইট ইজ আ গুড প্লেস। আই মিন খড়গপুরের বুকে এরকম একটা সুন্দর রয়্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ইটস রিয়েলি নাইস। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর খুব শীঘ্রই আমি হিন্দিতেও ব্লগটা আনার চেষ্টা করব, সো দ্যাট আমার যারা অডিয়েন্স এই মুহূর্তে হয়েছে, যারা কিছু নন বেঙ্গলি লোকজন আছে হয়তো তারা বুঝতে পারছে না অন দ্যাট নোট। সো আই উইল শিওরলি ট্রাই, বাট একদম হ্যাঁ বলছি না পরের ভিডিওটাই হবে, বাট ইয়া অফকোর্স আই উইল বি ট্রাইং। So yeah, please keep watching, and if you like my content, do subscribe and give your comments so that I can improve day by day. Yeah, so that's all. Thank you all. Take care. Bye bye.